নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, এই গাছটি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই চিনতে পারছেন, হয়তোবা কেউ চিনতে নাও পারে। দেখুন বন্ধুরা, এই গাছটিতে এখন একটিও পাতা নেই। গোল 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 কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে এই গাছটি লাল লাল ফুলে ভরে উঠবে এবং এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করবে। আপনারা তখন বুঝতে পারবেন যে এটি কি ফুল। বন্ধুরা, এটি হলো একটি কাঁটা শিমুলের ফুল গাছ। আমি আগে বলে দিচ্ছি, এটি কাঁটা শিমুলের ফুল গাছ। এই সময় যেহেতু পাতা ঝরার সময়, বসন্তকাল আসছে, পাতা ঝরিয়ে দিয়ে গাছগুলি কি করে না, এদের যে জলের ঘাটতিটা, সেই ঘাটতিটা পূরণ করার জন্য এরা পাতাটাকে ঝরিয়ে দেয়। তাই বন্ধুরা, এরা কি করছে না, পাতা ঝরিয়ে দিয়ে ওদের শরীরের মধ্যে যে খাদ্য এবং যে সকল খনিজ পদার্থ যা কিছু সব ওই ফুল ফলের দিকে মনোযোগ দেওয়ার জন্য এরা এদের পাতাগুলোকে ঝরিয়ে দেয়। সেই দেখুন বন্ধুরা, আমি গাছটি দেখাচ্ছি, কত ডালে ডালে ফুল এসেছে। এটিও একটি পর্ণমোচী উদ্ভিদ বলে এর পাতাগুলো নেই। তাই এই গাছটিকে একটি যেন মরা ডাল সহ গাছের মতো মনে হচ্ছে, কিন্তু না, এই গাছটি যখন ফুলে ভরে উঠবে, ফল সাধারণত খুব একটা হয় না, ম্যাক্সিমাম ফুলই কিন্তু ঝরে যায়, কিন্তু এটাতে আমি কখনো ফল হতে দেখিনি। তবে বন্ধুরা, ফুল হতে দেখেছি, বেশ বড় বড় কিন্তু ফুল হয় এবং ফুলগুলি দেখতে কিন্তু অপরূপ লাগে, বেশ বড় বড় ফুল, এবং এর সৌন্দর্য বেশ অসাধারণ লাগে। এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই সময় কিন্তু আমাদের মাঠে কিন্তু চাষবাস শুরু হয়ে গেছে, যেটা গ্রীষ্মকালীন ধান চাষ। দেখুন মাঠটি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, এক সবুজাভ পরিবেশ সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আর কিছুদিন পর কিন্তু যখন এই মাঠের সৌন্দর্যকে বিলীন করে ধানগুলো যখন কেটে নিয়ে চলে যাবে এবং রুদ্র গ্রীষ্ম যখন এসে আমাদের এই বঙ্গে উপস্থিত হবে, তখন আবার এই মাঠগুলিকে কিন্তু এত সুন্দর লাগবে না। এখন যতটা সুন্দর লাগছে, তখন কিন্তু অতটা সুন্দর লাগবে না। চলুন আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যে আমাদের আশেপাশে পরিবেশটি কীরকম। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মালি ওরফে সৃষ্টিকর্তার কাছে এই প্রশ্নটি ছুঁড়ে দিয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন যে কি করে এমন হয়, যেখানে শুধু ডালগুলো ছিল, আজ সেখানে ফুলগুলো কিভাবে ভরে ওঠে। কবিগুরুর মতো এত সুন্দরভাবে প্রকৃতিকে বর্ণনা করা অন্যান্য কবিরা মনে হয় এত ভালো করে করতে পারেননি। তাই এই প্রকৃতি যেন কবিগুরুর কথায় যেন অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে এবং বসন্তের বার্তা বয়ে নিয়ে আসছে। আমাদের এই সব জায়গায় বসন্তের বার্তা বয়ে আনানোর জন্য কোকিল থাকলেও পলাশের আধিক্য নেই, কিন্তু শিমুলের আধিক্য বেশ রয়েছে। তাই এই শিমুল গাছটিতে এত সুন্দরভাবে ফুল ফুটে উঠেছে, যেন মনে হচ্ছে যেন একটা পটে আঁকা ছবির মতো। কবিগুরু রবীন্দ্রনাথের সেই বর্ণনা আর এই চাক্ষুষ বর্ণনায় যেন এক অসাধারণ রূপ ফুটে উঠেছে। বন্ধুরা, তার সাথে সাথে এই গাছে পাখি পক্ষীরা এসে ফুলগুলোকে টুপটাপ করে ফেলে নিচে মাটিতেও ফেলে দিচ্ছে। দেখুন ফুলগুলোর রং কত সুন্দরভাবে ফুটে আছে, এত তার শোভা, যেন বসন্তের এক অপরূপ শোভা ফুটে উঠেছে এই গাছটি। শিমুল গাছের ফুল খুব একটা মানুষের কাছে প্রিয় না হলেও যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে কিন্তু বেশ প্রিয়।
তাই আমাদের এখানে এই শিমুল ফুল আর এই মাঠের সবুজ ধানের ক্ষেত যেন বসন্তের দক্ষিণা হাওয়ায় এত সুন্দর মনোরম একটি পরিবেশ গড়ে তুলেছে, তা এক কথায় অনবদ্য। বন্ধুরা, আপনাদের ওখানে যদি শিমুল পলাশ ফুল ফুটে থাকে তাহলে কেমন তার শোভা সেগুলি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।